আপনার নাম কি? নাম না যাই নাকি আপনি আমারে আনছেন, বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। আমার থাকার জায়গা হবে কোথায়? এই যে এই জায়গায় থাকবেন? গোপনীয়তা রাখতে হবে, কারণ আমি ফেরারি আসামি। আমার নামে মার্ডার কেস আছে অনেক। টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না। আপনার কাজের কথা আমি শুনছি। এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে, শর্ত মানলে কাজ হবে। শর্ত? 1 নাম্বার হইল কি? আজিস, ওইটা দে। এটা ধরেন। পশ্চিম কোন দিকে? এদিক। আজিস, ছুরিটা দে। ঘোরেন, ব্যাপারটা ঘোরেন। জবাই দিলাম। মানে? দৈনিক এইরকম একটা করে দেওয়া লাগবো। দৈনিকে একটা করে দেওয়ার ব্যবস্থা রাখবেন। মানুষ হইলে ভালো হয়, তা না হইলে গরু ছাগল কমপক্ষে একটা মোরগ। আজকেরটা হয়ে গেল, আজ আর লাগবো না। জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, রক্ত না দেখলে ভালো লাগে না। আর একটা কথা, আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না? কেন? ওদের সাবধানে রাখবেন। মানে? মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। তাদের উপরে অত্যাচার হইতে পারে। ওই ছাগলের বাচ্চা কি নিয়ে আইছিস? এ দেখি পুরো অসুস্থ, পাগল। আপনি খুব বেশি কথা বলতাছেন, আমি কি চলে যাব? না 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 না, আপনি থাকবেন, আপনি থাকবেন। আমার কোনো বউ ছাওয়াল ফাল নেই, আপনার কোনো অসুবিধা হবে না। আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলের ব্যবস্থা রাখবেন। এই শুকুরের বাচ্চা, শেষ পর্যন্ত আমার মগের তাল বানাইলি। ও হ্যাঁ, এ আপনার সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এই যে পোশাক, এটা কি আসল? না, আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান? নাম সোনা মিয়া, বোঝেন নাই হিন্দু না মুসলমান? এইটা আমার ছদ্মবেশ। এই যে কাপড় দেখতাছেন, এইটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা। এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে। আমি জানি আমারও মরণ হইব পথে ঘাটে। জানাজার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয়, সেই জন্য এটা পইরা থাকি। সাবান, আতর, লোবান, গোলাপ জল, আগরবাতি, তুলা সবকিছু এই ঝোলার মধ্যে আছে। আপনার এখানে মইরা গেলে আপনার এইসব কিনা দন লাগবো না। আপনার সব শর্ত মানে নিলাম, কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। ওর বাসায় না ওর অফিসে জবাই করো? না 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 না, জবাব দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে। আমি ওই হাতের এই আঙুলটা কাটিয়ে ফেলবো, তারপর জবাই দেবেন। পান্না ভাই, পান্না ভাই, ও পান্না ভাই, এই তুই এখানে আছিস কেন? টাকা দেন আমার 1 লাখ। কিসের টাকা? আমি এবং আমার পোলাপান আপনার মুসারে পিডব্লিউডি অফিসে ঠেকাইতে গেছিলাম। ঠেকাইতে তো পারিস নাই। সেইখানে আমার বোমা, গুলি আর অস্ত্র ভাড়া করে আনতে অনেক খরচা হয়েছে। আপনার লোকরে আমি খবর দিছি, আপনার লোক আমার সাথে দেখা করে নাই। ওই ওই ওই, তোর সাথে কি জন্য দেখা করবি?
মানে? মানে হইল আমার ঘরের ভিতর এসে মুসা তোর আঙুল কামে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি পিডব্লিউডি অফিসে মুসার গুলি খেয়ে তুই ভাগিয়ে আইছিস। এই এই তুই কিসের রংবাজ? তুই হইল ঘন্টার রংবাজ। ওই সাবধানে কথা কইও, একদম তুলে লয়ে যাবো কিন্তু। ও বাবা, তুইও মুসা হয়েছিস? মুসাকে দেখেছিস টাকা দিচ্ছি, তোকেও টাকা দিতে হবি। টাকা দিবি না মানে? এক্ষুনি 1 মিনিটের মধ্যে টাকা দিবি। এই শোনো এখানে। জি। আরে রাখ তো সোনামিয়া টোনামিয়া, হান দেয়া দিমু। চল চল। চল। এই একদম বইরা দেব। এই এটা কে? এটা হইল বড় রংবাজ। কতদিন মানুষ জবই দাও না? প্রায় 2 মাস মুরগি আর গরু ছাগলের উপর দা চালাইতাছি, মানুষ জবাই দেই নাই। তুমি আসার পরে মানুষ তো দিতে পারোনি, এটারে জবাই দাও। আপনার কি কোনো পুকুর টুকুর আছে? মাছের চাষ টাস আছে? কেন? বটি বানায় দিলে আফ্রিকার মাগুরের ভালো খাবার হইব, ভালো তেল হইছে। ওরে ছাদে নিয়ে যাই। বাবু, এইভাবে বিয়ে? আল্লাহ যার কপালে যা লিখেছেন তাই তো হবে। কি হলো? এইভাবে বিয়ে মানে? ও সুহাগ কমিউনিটি সেন্টার বুক করে দেয়, লাল নীল বাতি জ্বালাইয়া হাজার হাজার লোক দাওয়াত করে দেয়, মোরগ পোলা বুরহানি খাওয়াইয়া 10-15 লাখ টাকা খরচ করে দেয়, শেষে 10টা ফুলদানি গড়ি আর 4 কাপ। এই এই তুমি সে বিয়ে চাও? আরে বিয়ে হবো না, এ বিয়ে হবো না। বিয়াতে তোমার দরকার হইল শাড়ি গহনা, এত দেরি? এই তুমি এরকম করো কে গো? তুমি বেহুদা খরচ কিন্তু করো না, আমি পছন্দ করি না। তোমার বাপ রে পণ দিছি 10 লাখ। আব্বা শুনেন, আগের যুগে বিয়া হইতো না, মায়া আনার সময় মায়ের বাপরে টাকা দিত, সেইটারে পণ কইতো না। আপনার কাছে যে আমি 10 লাখ টাকা পাইতাম, এইটা এখন পণ হিসাবে কাটাকাটি হয়ে গেল। কিন্তু আপনার মায়ের তো আমার হাতে তুলে দিছেন, এখন থেকে আপনার মায়ের ইজ্জত সম্মান ভরণ পোষণ সব দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ বাবা, এই দায়িত্বটা আমি বুঝে নিছি। আপনারা ভিতরে যাওয়ার দরকার নাই, আপনি এখন যান 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 তো যান। বাবু, কান্দো না, আজ থেকে আমি তোমার স্বামী, তোমার বাপের চাইয়া বেশি আপন হলাম আমি। আসো ভিতরে চলো যাই, আসো ভিতরে আসো। মিতু, হ্যাঁ আরে শাকির কখন আছোস? হ্যাঁ আমার জান, আমার ভাই কেমন আছোস? হ্যাঁ আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি। তখন ভাবি মিতু এদিকে এদিকে। আরে তোর ভাবি। এই ভাবি। তুমি মাথা উঁচা করো না কেন? মাথা উঁচা করো। আরে
আই বোন তোমার দেখবো, ওই দেখ। তোমার এই দুটি চোখ আছে না, চোখ দুটো বন্ধ করলে পৃথিবীতে আর কিছু দেখতে পারো? অন্ধকার না? আমার ভাইও ঠিক তেমনি। আমার কাছে আমার এই চোখ দুটোর মতো। ওই ভাই ছাড়া আমার কাছে পৃথিবী একেবারে অন্ধকার। সে যদি কখনো একটা বিষাক্ত সাপের ফনার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে বলে, আমি জানি ওই সাপে কামড়ালে আমি মারা যাব, তবু ওই সাপের সামনে থেকে আমি পা সরাতে পারবো না। আসলে তোমার ভাই একজন দেবতার মতো মানুষ। আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিরে তোর ঠান্ডা গেলি কেন? এই মিষ্টি খাওয়াবি না? নতুন বউ ঘরে এলে মিষ্টি খাওয়া, তো মিষ্টি খাওয়া। ও বুঝছি বুঝছি, নিয়ম হইল আমার আগে খাওয়ানো, তাই না বউ? বউ তুমি আসো, এই এখানে বসো, আমি আগে খাওয়াই। বউ খাও, আ করো, আ আ আ। এই দাঁড়াচ্ছিস কে? খাওয়া। আরে আয় না। আর তোর তো ভাবি, ধর খাওয়া। এই তুই দাঁড়াচ্ছিস কে? তুই খাওয়া। ভাবি দাদা, দাদা আমি চাই। হ্যাঁ, কই যাবি? আমার চাকরি স্থলে। এই তুই না কইলে দুদিন পরে যাবি? না দাদা, জরুরি টেলিফোন এসেছিল, আমাকে আজকে চলে যেতে হবে। মিতু আমি চাই, যাই দাদা। পাগল, সারা জীবন অস্থির রইল। এই মিতু, আমরা ভিতরে যাই। বউ আসো আসো। বাসর ঘর আমি সাজাই নাই, অযথা টাকা পয়সা খরচ করে ফুল টুলতে সাজাইয়া, এটা বেহুদা খরচ। তোমার এই খাট, আমার এই খাট, বসো বসো। তোমার সাথে না আমার অনেক কথা আছে, অনেক। বসো বসো। এই 50,000 টাকা রাখো, রাখো। তুমি ভাবতাছো এই 50,000 টাকা কিসের? ওই যে কাবিন হইল, কাবিনের সময় দেন মোহর, নগদ অশীল 50,000 টাকা লেখা হইল, সেইটা। মানে? বুঝছি, তুমি বুঝতে পারো নাই। বাংলাদেশের বিয়াতে বর্তমানে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কাবিনের দেনমোহর লেখা হয়। এটা একটা ফ্যাশন। এটার নিয়ম হইল যে টাকাটা নগদ ওয়াসিল লেখা থাকে ওইটা বউরে দিয়া দিতে হইব। আমি যদি কালকে মরে যাই, তাইলে এইটা আমি তোমার কাছে দেনা থাকলাম, দেনাটা পরিশোধ করে দিলাম।
এই টাকা বিপদে কাজে লাগে, নইলে নইলে ওই যে এরকম হইতে পারে। আমারে আমারে তুমি পাগল ভেবো না, আমারে পাগল ভেবো না তুমি। শোনো, আমার না কিছু শর্ত আছে। তুমি এখন থেকে এই এই উপরতলা থেকে তুমি নিচে নামবা না। কোন পরপুরুষের সামনে তুমি যাবা না, তুমি যাবা না। আর আর তোমার যা যা দরকার সব সব কিছু তুমি আমারে কইবা। শাড়ি গহনার কথা আমার কইতে হইব না। আমি আমি নিজের হাতে কিনা দেবো, আমি নিজের হাতে কিনা দেবো। টাকা পয়সা গয়নাগাঠির অভাবের জন্য মায়াগো চরিত্র খারাপ হয়। তুমি লজ্জা করো না, তুমি লজ্জা করো না। যখন যেটা তোমার পছন্দ হয় আমারে বলবা, যা খাইতে চাও আমারে কোবা, আমি নিজে এনে দেবো। আর এই যে টাকা পয়সা আমি ব্যাংকে না অনেক জমেট আছি, সবই তোমার আমার ভবিষ্যতের জন্য। তুমি শুয়ে পড়ো, তুমি সব আবার তুমি পাগল পাইব না। তুমি শুয়ে পড়ো, তোমার খাবেটা তুমি শুয়ে পড়ো। দেখি চুল টুল সরাও, চুলে তোমার জিনিসটা ভালো। মদ দেখবে, খাও, খাইলে ভাল লাগবো। দে পানি কম দিস। খাও জোশ লাগবো, খাও। সোনা মিয়া, আরে আসে, আমি আপনার উপরে খুব খুশি হয়েছি। আপনার ম্যানেজার খুব ভালো ব্যবস্থা করে দিছে, কিন্তু আমি আপনার উপর খুশি হতে পারছি না। দেখেন, গার থেকে মাথা নামায় দেওয়া আর পেটের মধ্যে চাক্কু হান্দায় দেওয়া আমার জন্য কিছুই না, কিন্তু আপনি আমারে খুব বিপদে ফেলছেন। কি বিপদ? এই আপনি কইছেন এই যে আনতে হইব, তারপর আপনি আঙ্গুল কাটবেন, আপনার আঙ্গুল কাটার পর আমার জবাই দিতে হইব। এটা তো মহাবিপদ। তবুও বহু চিন্তা ভাবনা কইরা একটা ধুন বাইর করছি। কালকে যাব তার ওখানে নিয়ে আসবো, চিন্তা করেন না। দেখেন তো চিন্তা করে হালার একটা পার দিয়া ফালাই দিয়া হুনে। না, नहीं, हमको मूसा चाहिए, मूसा को ये अंगुल चाहिए। আরে মিথ্যা কথা না, বিয়া করছি। এই অনুষ্ঠান করে নাই, অনেক বড় করে অনুষ্ঠান করবো, সবারে কমু, বুঝছেন, সবারে কমু। হ্যাঁ স্যার, দুজন সন্ন্যাসী আছে, আপনার সাথে দেখা করতে চাই। পরে কথা বলবো মিয়া ভাই, রাখি, খুদা হাফেজ। সন্ন্যাসী? হ্যাঁ স্যার। যা ভিতরে নিয়ে আয়। জি স্যার। সন্ন্যাসী অফিসে ওই যে তোমার নাম মুসা, অল্প দিন আগে তুমি বিয়ে করেছ। কিছুদিন আগে বাম হাতে গুলি লেগে তুমি হাসপাতালে ছিলে। তুমি অনেক বড় ভাগ্যবান ব্যক্তি।
অনেক ছোট থেকে তুমি এখন কোটিপতি। তোমার স্বপ্ন অনেক বড়। তুমি 10 কোটি টাকা ব্যাংকে জমা করতে চাও। তোমার আশা পূর্ণ হবে। টাকা দান্দা না, হ্যাঁ? এই সন্ন্যাসী ধুমধাম টাকা নিতে এসে নাকি? কত টাকা চাই কও? মূসা, তোমার চোখের সামনে শুধু টাকা। তুমি টাকাই চিনেছ। সবাইকে টাকা দিয়ে মাপতে চেষ্টা করো না। আমি টাকা নিতে আসিনি। বসো। বসেন বসেন বসেন। তোমার এই হাতটার এই আঙ্গুলটার উপরে শনির আসর পড়েছে। তোমার জীবনের উপরে বিরাট ফারাক। আগামী 6 মাসের মধ্যে তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। তোমার ব্যবসার জন্য তোমার অনেক শত্রু। একদিন তুমি যাদের আপন ছিলে তারাই তোমার এখন শত্রু। তোমার মৃত্যু অনিবার্য। বাবা, ওনার জন্য কি কিছু করা যায় না বাবা? কি করব? ওর তো বিশ্বাস নেই। এই বিশ্বাস করেন, ফল পাইবেন, ফল। এই নে, খাঁটি নীলা, টাকা লাগবে না, ফল পাবি। রেখে দে, আমি আবার আসবো। সেদিন আমার প্রতি যদি তোর বিশ্বাস জন্মায়, আমার সাথে তোর যেতে হবে। ভিতরে যেন না, বাবা বিয়াবুর অবস্থায় আছে। মনের আনন্দে আরে ফেটে ঢোল বাজাচ্ছ। আমার ম্যানেজার তো তোমাদের জন্য মদ নিত্য নতুন মায়া এনে দিচ্ছে। তোমরা বহুত ফুর্তিতে আছো। এদিকে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। ভিতরে যাবো। একটু দাঁড়ান, আগে আওয়াজ দিয়ে নেই। বাবা, পান্না সাহেব দেখা করতে চায়। আপনি বেআব্রু অবস্থায় থেকে আব্রুতে আসেন। পাঠাও। আচ্ছা আচ্ছা, যান। সোনা মিয়া, এই ওঠ। দেখে তো মনে হচ্ছে ভালোই তো আছেন। সোনা মিয়া, কত কষ্ট বইরে আমি আপনাকে এখানে আনেছি, এটা কি বুঝতে পারছেন? পারছি। আমি মুসার একটা কাজ ঠেকায় রাখিছি। মুসা ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছে, ওরে একটা কিছু করতে না পারলি আমার ইজ্জত থাকছে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। জামু, আমি আজকেই জামু। শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি লোয়েস্টর পর যদি কাজটা আমি না পাই, তাহলে আপনি কিন্তু মুসারে ভালো করে চিনবেন। কথাটা কিন্তু মনে রাখেন। মূসা, আসেন আসেন, বাবা আসছে, আসেন। মূসা, তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি। এই কাজটা পাওয়ার জন্য তুই গুলি খেয়েছিলি। আমার আংটির ফল পেয়েছিস। আমার উপরে তোর বিশ্বাস জন্মিয়েছে। কবে? বিশ্বাস করছি, আমি তো তোমার খুঁজতাছি। তুই আমার সাথে যাবি? জামু, কিন্তু আমার এই কাজটা যে বাধা পড়ছে, এই বাধাটা সরাই দিতে হইব। এই কাজটা করতে পারলে
আমার সব আশা পূর্ণ হইব। করে দিব, চল। দেখমু আমি, এবার আমি দেখমু তুমি কেমন সাধু। যে বাধা দিতেছে তার কাছে নিয়ে যাবা আমারে। চল। সাধু, তুমি একেবারে পাক্কা সাধু। তোমার হাত দেখার বয়ান সব ঠিক। তুমি আমারে ঠিক জায়গায় নিয়ে আইছো। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি। পান্না তোমার কত টাকা দামছে? তুমি তো ভালো ধুন ধরছো। আমার একটু বিপদ, নইলে আমার এই ধুম ধরা লাগতো না। তোর অফিসের মধ্যে জবাই দিতাম। চল। তরে না কইলাম আমি খুব বিপদ আছি, চল আমার লগে। পান্নার আমি কথা দিচ্ছি, আমি তরে নিয়ে যামুই, চল। সোনা মিয়া, কি হইলো? আর দৌড় মিয়া, আপনি আমার বিপদে ফেলছেন। আমার হাত থেকে কেউ ছুটে যায় পারে নাকি? আপনি কি আঙ্গুল না কি কাটবেন, এই জন্য তো আমার হাত থেকে ছুটে গেল। আচ্ছা আচ্ছা, উঠাই নিলাম। আর আঙুল কাটা লাগবে না নে, শালারে জবাই দিয়ে দিও। অন কি করুম? আমার মিজাজ খারাপ হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, আমার মন ভালো লাগে না। আচ্ছা, মন ভালো করার ব্যবস্থা আছে। আমার মনটা শালারে তোরা মাইরা ফালারে, আমার মনটা শালারে তোরা মাইরা ফালারে। এই মনটা খোঁজে নয়া নয়া, এই মনটা খোঁজে নয়া নয়া রসের বালারে। তোরা মাইরা ফালারে, তোরা মাইরা ফালারে, আমার মনটা শালারে। আয় 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 কাছে আয়। আমার মনটা শালারে তোরা মাইরা ফালারে, আমার মনটা শালারে তোরা মাইরা ফালারে। এই মনটা খোঁজে নয়া নয়া, এই মনটা খোঁজে নয়া নয়া রসের বালারে। তোরা মাইরা ফালারে, তোরা মাইরা ফালারে, আমার মনটা শালারে। ওই কালকে একটা মানুষ জবাই দিব।
মানুষ দিনে জবাই করি না রে যখন, করি না রে যখন, করি না রে যখন। ওই একটা মানুষ দিনে জবাই করি না রে যখন, গরু ছাগল হাঁস মুরগি জবাই করি তখন, গরু ছাগল হাঁস মুরগি জবাই করি তখন। জবাই করে মেটে না রে, জবাই করে মেটে না রে মনের জ্বালা রে, আমার মনটা শালা রে তোরা মাইরা ভালা রে, আমার মনটা শালা রে তোরা মাইরা ভালা রে। এই মনটা খোঁজে নয়া নয়া, এই মনটা খোঁজে নয়া নয়া রসের বালা রে, তোরা মাইরা পালা রে, তোরা মাইরা পালা রে, আমার মনটা শালা রে। আমার মনে দয়া মায়া নাই রে। আমার পাগলা কুকুর খায় না কোনো কিছু, খায় না কোনো কিছু, খায় না কোনো কিছু রে। মনটা আমার পাগলা কুকুর খায় না কোনো কিছু, গন্ধ হিঙ্গা হিঙ্গা চলে নারীর পিছু পিছু, গন্ধ হিঙ্গা হিঙ্গা চলে নারীর পিছু পিছু। চাবি দিয়া খুইলা দিমু, চাবি দিয়া খুইলা দিমু বন্ধ তালা রে, আমার মনটা শালা রে তোরা মাইরা ফালা রে, আমার মনটা শালা রে তোরা মাইরা ফালা রে। এই মনটা খোঁজে নয়া নয়া, এই মনটা খোঁজে নয়া নয়া রসের বালা রে, তোরা মাইরা ফালা রে, তোরা মাইরা ফালা রে, আমার মনটা শালা রে। গুলজা গুলদা সব বলো
কারা? এই খেলা আছে কারা? এই খেলা আছে কারা? বাবা, এই তোর বাবা আমার বাসা আসে কেন? কেন আসে? আমি তোর বাপরে বিয়ে করছি, আমি বিয়ে করছি তোরে। তোর বাবা আমার বাসা আসে কেন? তোর বাপ যদি আমার বাসায় কোনোদিন আসে তাহলে আমি তোর এইভাবে বাইরে পালাবো। আমি তোর এইভাবে বাইরে পালাবো। আমার ভিতরে অনেক কষ্ট। তুমি বুঝবে না। চলো চলো। কে রত্না? বাবু, কেমন আছিস মা? রত্না, কথা বল। কেমন আছিস? ভালো আছি বাবু। তোমার একা থাকতে খারাপ লাগে? না, আমি মেনে নিয়েছি, এটাই তো স্বাভাবিক না? বাবু, আমি তোমাকে একটা কথা বলবো। বল মা, বল। তুমি আর এসব খেলনা টেলনা নিয়ে বা আমার জন্য কোনো কিছু নিয়ে আমাকে দেখতে এসো না। কখনো এসো না এ বাড়িতে, কখনো না। কেন, কিছু হয়েছে? না বাবু, না, কিচ্ছু হয়নি। আমি তোমাকে দেখতে যাব, তুমি আর কোনোদিন এ বাড়িতে এসো না। খবর দিয়েছেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে। তোমার কথা শুনে আমি বলেছিলাম, উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব। তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী। মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু একটিই পরিচয়, সে আমার ভাই, আমার কাছে সে দেবতা। তোমার সব কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দাও। ট্রেনের শব্দ সে কেন সহ্য করতে পারে না? মেয়েদের প্রতি তার কেন এত সন্দেহ? টাকার প্রতি কেন এত মোহ? টাকা পয়সা ধন সম্পত্তি কি একটি মানুষের জীবনের সবকিছু? আমিও সব জানি, কিন্তু তার কাছে কখনো এসবের কারণ জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেও সে বলেনি। তাহলে কি সে তোমার আপন ভাই না? স্টপ স্টপ, আর কখনো কোনোদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। এক মায়ের পেটে জন্ম নিলেই কি আপন ভাই হয়? রক্তের সম্পর্ক থাকলেই কি আপন ভাই হয়? সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই।
শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছে ছিলাম। নো 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 নো, মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে, সামান্য হলেও আপনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। সেলিম জাভেদ। জি দাদা। তোরা একটু সাবধানে চলাফেরা করিস, সাইডে সবসময় থাকবি। আচ্ছা। ম্যানেজার। জি। ওই পান না। জি। ও কিন্তু আমার পিছনে লাগছে। দাদা। আসসালামু আলাইকুম। শাকিল, তুই? আরে ভাই করতে গেলি? হ্যাঁ, আরে ভাই করতে গেলি? বহ বহ বহ। এই শিখলো তো নাস্তা নিয়ে আস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ম্যানেজার সাহেব, তুমি যাও তো। তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। কেমন আছিস তুই? ভালো। দাদা, আমি তোমাকে কিছু কথা বলবো। কি কত? মিতুর লেখাপড়াটা শেষ হলে তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। হ্যাঁ। আর তুই? দাদা, আমি বিদেশে চলে যাওয়ার কথা চিন্তা করছি। মানে চাকরি? না, চাকরি করব না ভাবছি। কেন, তোর কোনো অসুবিধা হয়েছে? না। বাসা যাস নাই? আমি গিয়েছিলাম। শোন, পাগলামি করিস না। ওই আমার যদি কিছু হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য কারা দেখবো? কি হবে? হ্যাঁ, কত কিছু হইতে পারে। আমি মরে যেতে পারি, আমার মায়েরা ফেলতে পারে, আমার আমার দম বন্ধ হয়ে মানে স্ট্রোক, আমার প্যারালাইজ হইতে পারে। আয় আমার বুকে আয়। পাগলামি করিস না, তোরা ছাড়া কেমন বাঁচবো? হ্যাঁ, ওস্তাদ কাজটা আমি পাইছি, এই যে কাজের অর্ডার নিয়ে যেতেছি। কি তোরে কাজ দিয়ে দিল? ওই ইঞ্জিনিয়ার তো চাকরি থাকবি না নে। ইঞ্জিনিয়ারে তুমি লম্বা ছেড়ে দিও। মুসা, সেদিন আমার বাড়িতে যে বিয়াদবি করে আইছিস, আমি কিচ্ছু বলিনি। তুই যে আঙুল দিয়ে এখন ছিড়লি, তোর এই আঙুলটা আমি কিন্তু কাটি নেবো, খোদার কসম কাটি ফেলবো। ভয় দেখো কারে? হ্যাঁ, তুমি যা পারো আমি তা করতে কি তোমার বাধা দিছি? মুসা, তাতে ডাক্তারের কাছে গেছিস কোনদিন? সাঁড়াশি দিয়া দাঁত উঠানো দেখেছিস? ওই রকম সাঁড়াশি দিয়া উড়ায় ফেলবো। পেপারে একটা খবর হবি, আততায়ীর হাতে নিহত। যা পারো তা করো। আমার স্যারের লেগে তো আপনি কিছুই করতে পারতেছেন না। আমার স্যারের কাছে আমি মুখ দেখাইতে পারতাছি না। কেন? আমার স্যার কাঁদতেছে। কি জন্য? খুবই অপমানের ব্যাপার, আপনি এসে শোনেন। কি জন্যে? আচ্ছা আচ্ছা, ভাইজান কাঁদতাছেন কি জন্য? সোনামিয়া, শুধু কান্দন না, আমার মরে যাওয়া উচিত। কেন? মুসা আমার একটা কাজ তো নিয়েই গেছে, মুখে জুতোও মারেছে, আমি কিছু করতে পারিনি। খালি আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাসছে। আমি যাইতাছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওরে নিয়ে আইতাছি। ম্যানেজার কাজ বন্ধ রাখলা কে? স্যার হরতাল তো, লেবাররা আসতে পারে নাই। হ্যাঁ, এখানে কাজ করলে পাবো 100 টাকা। জি।
আর হরতালে মিছিলে পায় 200 টাকা। জি 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 ডাবল লেবার লাগান। জি। পান না? আমার সাথে খুব লাগছে। শহীদবাগ আর মোদ্দার কাজের বিল বন্ধ করে দিচ্ছে। মিরবাগে আমাদের সাইডে গন্ডগোল হচ্ছে। বাবা রে বাবা, ও বাবা, পুলিশ! তোর লগে আবার আমার দেখা হইবই, তোরে আমি জবাই দেবই। কি ব্যাপার? এখানে কিসের গন্ডগোল? গন্ডগোল সন্ত্রাসীরা কন্ট্রাক্টরকে কাজ করবার দেবো না। আপনি তো বাঘ পান ওর কাছ থেকে। মুস্তাফা সাহেব, কি নাক ফলে দিচ্ছেন কে? আপনি আমারও ধরবেন নাকি? হ্যাঁ, আপনার জন্য তো টাকলো বেঁচে গেল। আপনি তো পাড়ার লোক। ওরা সিভিল সন্ত্রাসী আর আপনি পোশাকধারী সন্ত্রাসী। মুস্তাফা সাহেব, আপনার ম্যানেজার আমাকে টেলিফোন করেছে, তাই এসেছি। না আসলে ভালোই তো, আমিও টাকলো রে একেবারে শেষ করে দিতাম। সেদিন ওই বাবুলের জন্য আপনার কাছে গেছিলাম না, ওই বাবুলে আমি অথচ প্রতি রাতে তুমি স্বামীর সাথে থেকেছ। হ্যাঁ মিতু, খুবই বিচিত্র। তবে আমার জীবনটা খুবই স্বাভাবিক ছিল। হঠাৎ করে বিচিত্র একটি মানুষের সাথে জড়িয়ে আমার জীবনটাও বিচিত্র হয়ে গেল। দাদার জীবনের সব কথা শুনে তোমার দুঃখ হচ্ছে না ভাবি? হ্যাঁ, হচ্ছে। সোনামিয়া, ফুটবল খেলা দেখিছো? এই খেলা নিয়ম কানুন কিছু জানো? জানি। একটা ফুটবল রে 22 জনে খালি লাত্তি মারে, লাত্তি। খালি লাথি মারলি হবি না নে, গোল দিতে হয়। এখন গোল দিতে হবি। আমাদের বিরুদ্ধ পার্টি হচ্ছে মুসা, ওর সাথে আমাদের ফাইনাল খেলা। আমাদের গোল দিতে হবি, খেলায় জিততে হবি। আঙ্গুল যখন আপনার লাগবো না, তখন ওর মাথা নিয়ে আইসা দুই ভাই এই ড্রয়িং রুমে ফুটবল খেলুন। ওস্তাদ, কেমন জানি পোতা গেলা, একটু মশলা দাও তো। এলো ধরো, দাও দেখি একটা গাই। চলো চলেন আপনি, খেলা দেখবেন কেমনে কল্লাটা আমি লই। আসেন। গাড়ি তোর। কিরে টাকলু, তুই এই জায়গায় কে? আরে লম্বু, তার নিতে আইছি, চল। বিলের টাকা জমা দিলি মুসা?
চল তোরে নিতে আইছি। ওই বিলের টাকা অর্ধেক হইল আমার কাছ তো নিচ্ছিস, ভাগ দিবি না? ও হ্যাঁ, বিলের অর্ধেক টাকা নিতে এসো? হ্যাঁ, এই জন্য তো নিয়ে এসো। আর তোর নিতে পারবি না, পারবি না, আমি তখন নিয়ে যাবো, চল। একবার জানে পয়সা গেছি, এখন খুনে খুনি হবো, বন্ড সাথে লোক আমি নাই।
স্যার, দেরি যখন হচ্ছে আমরা বরং কমিউনিটি সেন্টারে চলে যাই, গেস্টরা অপেক্ষা করছে। ও এসো তোমরা। শাকিল, শাকিল, দাদা, ভাই, দাদা, দাদা, কি হয়েছে তোমার? কে করেছে তোমার এই অবস্থা? তোমরা তোমরা কোথায় যাইতেছ? আবার আবার বিয়াবার্ষিকী অনুষ্ঠানে। রত্না, সবার ভাগ্যে সবকিছু হয় না। দাদা, কে তোমার এই অবস্থা করেছে? মানুষে করছে, কিন্তু কিন্তু আমি তারে দায়ী করবো না। দায়ী করব উপরালা রে। আমার বহু সাদের, বহু স্বপ্নের বাসর ঘর, ও আমারে করতে দিল না। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি রত্না, আমারে তুমি মাফ করে দিও। ভাই, ভাই শাকির, দাদা, আমি জানতাম না তোর সাথে রক্তের ভালোবাসা ছিল। তাহলে আমি রক্তের বিয়ে করতাম না। বোধ হয় ভালোই হইল, আমারে মাফ করে দে রত্না। রত্না, আমারে মাফ করে দিও রত্না। আমি যখন তোমাকে বুঝতে পারলাম ক্ষমা চাওয়ার সময়টুকু আমাকে দেবে না। কাকে ধরতে এসেছেন? ওকে, ও নেই, এই মাত্র চলে গেল। তোমরা কেউ নড়বে না, কেউ নড়বে না, গুলি করে দেব। কেউ কে খুন করেছে, কেউ কে অবস্থা করেছে, ও আমার স্বামী। কেউ কে খুন করেছে, কে কে